বাড়িতে এঁচোড় এলে আমরা একটা রেসিপির কথাই ভাবি, এঁচোড় চিংড়ি। কিন্তু আজ আমি একদম ইউনিক একটা এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের দই বড়া। অত্যন্ত লোভনীয়, একদম সহজ একটা ইউনিক রেসিপি। একবার তৈরি করে খেলেই বারংবার খেতে ইচ্ছে করবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তাহলে চলুন শুরু করি। একটা লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। এঁচোড়ের দই বড়া বানাবো, তাই এঁচোড় তো এখানে লাগবেই। এখানে আমি 350 গ্রাম এঁচোড়কে খোসা ছাড়িয়ে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যেটা করতে হবে, প্রেসার কুকারে অল্প পরিমাণ জল দিয়ে এঁচোড়টা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এইবার এটাকে একটা সিটি আমি মেরে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা, আমি বেশ কিছুটা সময় পর। আমি একটা সিটি দিয়ে এঁচোড়কে এইভাবে সিদ্ধ করে জল ঝরিয়ে পুরোপুরি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এইবার আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে আমি এবার পুরো সিদ্ধ এঁচোড়টা দিয়ে দিলাম। আর তারই সাথে এখানে আমি 50 থেকে 60 গ্রামের মতো মুগ ডাল, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এই মুগ ডালটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা চাইলে মুগ ডালের পরিবর্তে এখানে কিন্তু ছোলা বা মটরের ডালটাও কিন্তু নিয়ে নিতে পারেন। এইবার আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। এইবার একটা বাটির মধ্যে আমি সম্পূর্ণ এঁচোড়ের এই এঁচোড় আর ডালের পেস্টটাকে নিয়ে নিচ্ছি। ভালো করে একদম কাচিয়ে নিয়ে নেব। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এঁচোড় সিদ্ধর সময় আমি নুন ব্যবহার করেছিলাম, তাই একটু নুনটা বুঝে শুনেই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দেব 1/2 চামচ ধনের গুঁড়ো। তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু গুঁড়ো গরম মশলা। এইবার সব উপকরণ একটু হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আর জানাই অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। একদম সহজ, অত্যন্ত লোভনীয় একটা নিরামিষ রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম ইউনিক রেসিপি একটা। এঁচোড় মানেই আমরা সবসময় বুঝি এঁচোড় চিংড়ি, কিন্তু না বন্ধুরা, একবার এইভাবে এই ইউনিক রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন কতটা লোভনীয় হয়। তারপরেই না হয় আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু, যে কেমন লেগেছে, সত্যি কতটা সুস্বাদু, কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটি। সুন্দর করে সব কিছু কিন্তু আমি হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। এখানে যদি আপনাদের কোনো সময় মনে হয় যে বাইন্ডিংটা একটু পাতলা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা 1-2 চামচ বেসন কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। সুন্দর করে সব কিছু আমি মাখিয়ে নিলাম। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলে করতে পারেন বন্ধুরা। তেল গরম হলে এইবার এগুলো ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। বড়াগুলোকে বেশ সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার আজকের এই ইউনিক রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন।
আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এগুলো দেখুন বেশ সুন্দর করে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এইবার এগুলো আমি তেল থেকে তুলে বাকিগুলো একই রকমভাবে কিন্তু আমি ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আজ প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার রেসিপিটি ভালো লেগে গেলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদেরকে আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন এই ধরনের খুবই সাধারণ অথচ লোভনীয় ইউনিক রেসিপিগুলো কিন্তু শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এইবার আমি একটা বাটিতে এদিকে আমি মশলাটাকে রেডি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচের একটু কম ধনের গুঁড়ো, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি সুন্দর কালারের জন্য এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। খুব সামান্য পরিমাণ এতে একটু জল দিয়ে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিলাম। এই মশলাটা সুন্দর করে এইভাবে মিশিয়ে এক পাশে সরিয়ে রেখে আর একটা বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো টক দই। আমি এখানে প্যাকেট দই ব্যবহার করেছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, আর দিলাম সামান্য পরিমাণ নুন। নুন আর চিনি দিয়ে টক দইটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। কোনো রকম দানা ভাব যাতে দইটার মধ্যে না থাকে, একদম সুন্দর করে এটাকে আমি ফেটিয়ে দইটাকেও রেডি করে নেব। এদিকে সেকেন্ড ব্যাচেরগুলো কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি এবার তুলে নেব। সব বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর এই কড়াইয়ের বাকি তেলের মধ্যে যে মশলার মিশ্রণটা আমি তৈরি করলাম সেইটা কিন্তু দিয়ে দিলাম। কোনো রকম ফোড়ন দেওয়ার এখানে কোনোই প্রয়োজন নেই। এইবার মশলাটাকে সুন্দর করে আমি একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু নুন, কারণ আমার দইটার মধ্যেও নুন ব্যবহার করা আছে, তাই নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আবারও বলছি একটা লাইক করে দেবেন। ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এঁচোড়ের দই বড়া কতটা লোভনীয়, কতটা সুন্দর খেতে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। মশলাটা থেকে এইভাবে তেল ছেড়ে দিলে এইবার গ্যাসটাকে একদম কমিয়ে বা গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি কিন্তু ফেটিয়ে রাখা দইটা এখানে অ্যাড করে দেব। সম্পূর্ণ দইটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে সুন্দর করে মশলার সাথে এবার দইটাকে একটু কষিয়ে নিতে হবে। রেসিপিটা কিন্তু অত্যন্ত লোভনীয় আর ভীষণই সহজ একটা ইউনিক রেসিপি বন্ধুরা। আপনারা যে কোনো দিন এটা তৈরি করে নিতে পারবেন অতি সহজেই। যেমন এটা ভাত, রুটি, পরোটার সাথে ভালো লাগবে, তেমনই কিন্তু ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও ভীষণ ভালো লাগবে। আরও 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন আবারও কিন্তু তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব জল। পরিমাণ মতো জলটা দিয়ে এবার আমি 2 মিনিট মশলাটাকে
ফুটিয়ে নেব। 2-3 মিনিট গ্রেভি কিন্তু খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ঘি, আর তারই সাথে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা। ঘি আর গরম মশলাটা সুন্দর করে গ্রেভির মধ্যে মিশিয়ে নিয়ে এইবার আমি ভেজে রাখা বড়াগুলো কিন্তু অ্যাড করব, কারণ বড়াগুলো খুবই নরম। এগুলো গ্রেভির মধ্যে দিয়ে কিন্তু আর ফোটানো যাবে না, তাহলে কিন্তু সব ভেঙে যাবে। আপনারা কিন্তু এই বড়াগুলো পকোড়া হিসেবেও ভাজা খেতে পারেন বন্ধুরা, ডালের সাথে ভীষণ টেস্টি কিন্তু এই বড়াগুলো। এবার গ্রেভির সাথে এইভাবে একটু মিশিয়ে নিলেই আমার এঁচোড়ের দই বড়া কিন্তু একদম রেডি। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন। একটু ফুটে গেলে এবার আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়ে সার্ভ করে দেব। এইবার আমি একটা পাত্রে সার্ভ করে দিলাম। যে কোনো আইটেমের সাথে পরিবেশন করতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। ভালো যদি লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর বেশি বেশি করে একটু সকলের মাঝে শেয়ার করে দেবেন। একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।